মেষ রাশির জাতকদের জন্য মে মাসের প্রথম সপ্তাহ, বিশেষ করে 4 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ সম্ভাবনাময়। এই 4 দিনের মধ্যে মহাকাল আপনাকে এক বিরল সুযোগ এনে দিতে চলেছে। গ্রহদের গতিচার এবং রাশিচক্রে তাদের অবস্থান এমন এক অনন্য সময় তৈরি করছে, যেখানে একসঙ্গে 7টি রাজযোগ এবং একাধিক মহাযোগ গঠিত হচ্ছে। এই মহাযোগ এবং রাজযোগের প্রভাবে আপনার ভাগ্য চরম মাত্রায় প্রসারিত হবে এবং জীবনের বিভিন্ন দিক থেকে একে একে সাফল্য আসতে শুরু করবে। কর্মক্ষেত্র, ব্যবসা, আর্থিক বিনিয়োগ, সামাজিক সম্মান, এমনকি ব্যক্তিগত সম্পর্ক, সবকিছুতেই আশ্চর্যজনক উন্নতি দেখা যাবে। পারিজাত, গজকেশরী, কেদার, কাহাল, হর্ষ, উভয়াচারী এবং বশী, এই 7টি রাজযোগ আপনার রাশিতে একসঙ্গে গঠিত হচ্ছে, যার ফলে আপনি যেমন আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন, তেমনি আপনাকে ঘিরে থাকবে এক অদ্ভুত সৌভাগ্যের বলয়। কেতাবি ভাষায় একে বলা যেতে পারে বহুমাত্রিক শুভ সময়ের সংমিশ্রণ। কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিভা এবং দক্ষতার যথাযথ স্বীকৃতি পাবেন। অফিসে আপনার কাজের প্রতি ঊর্ধ্বতনদের নজর থাকবে এবং আপনার পদোন্নতির বা নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নতুন চুক্তি বা বড় অর্ডার পেতে পারেন। পুরনো লগ্নির ফলও এই সময়েই আসতে শুরু করবে। মনে রাখতে হবে, এই সময়টি শুধু বাইরের জগতে নয়, আপনার মানসিক জগতেও ইতিবাচক পরিবর্তন আনবে। নিজের সিদ্ধান্তে আপনি আরও বেশি আত্মবিশ্বাসী হবেন, আর সেই আত্মবিশ্বাসই আপনাকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবে। আপনি যদি নতুন কোনো উদ্যোগ নিতে চান বা কোনো প্রকল্পে হাত দিতে চান, তবে এই সময়টি হবে তার জন্য একদম উপযুক্ত। কারণ গ্রহগুলোর এমন শুভ সংযোগ খুবই বিরল এবং এর ফলে আপনাকে সহজে সাফল্য পাওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। আর্থিক দিক থেকেও এই সময় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। আপনার আয়ের পথ প্রশস্ত হবে, পুরনো দেনা পাওনার সমাধান হবে এবং হঠাৎ কিছু লাভজনক সুযোগ আসতে পারে। যে কোনো বিনিয়োগ, বিশেষত জমি বা স্বর্ণ সংক্রান্ত, লাভজনক হতে পারে। তবে এক্ষেত্রে একটু সাবধানতাও জরুরি, কারণ শুভ সময় আসলে মানুষ আবেগের বশবর্তী হয়ে অতিরিক্ত ঝুঁকি নেয়, যা ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। তাই বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত। এখন যদি সম্পর্কের কথা বলা হয়, তবে এই সময়টি প্রেম, দাম্পত্য এবং পারিবারিক জীবনের জন্য অত্যন্ত শুভ। যেসব দম্পতি দীর্ঘদিন ধরে মানসিক দূরত্বে ছিলেন, তাদের সম্পর্কে পুনরায় উষ্ণতা আসবে। কারো জীবনে প্রেমের নতুন সূচনা হতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে, বিশেষ করে মা-বাবা বা বড়দের আশীর্বাদ লাভের সম্ভাবনা প্রবল। স্বাস্থ্য সম্পর্কেও বলা যায়, আপনি শারীরিকভাবে বেশ চনমনে থাকবেন। দীর্ঘদিনের কোনো রোগে আরোগ্য লাভ হতে পারে। তবে কাজের চাপ ও অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলা জরুরি, না হলে তা আপনার ঘুম বা মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে। এই শুভ সময়ের পুরোপুরি উপকার পেতে হলে কিছু জ্যোতিষীয় পরামর্শ মানা জরুরি। প্রতি মঙ্গলবার মঙ্গল গ্রহের কৃপা পাওয়ার জন্য অঙ্গারকায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করা ভালো। লাল চন্দনের তিলক বা লাল রঙের কিছু ব্যবহারও শুভ ফল প্রদান করবে। রত্ন হিসেবে লাল মণি, মুঙ্গা ধারণ করলে আপনার মঙ্গল আরও শক্তিশালী হবে। এই সময়কাল কেবল অস্থায়ী কোনো সাফল্য নয়, ভবিষ্যতের জন্য এক দৃঢ়ভিত্তি গড়ে দেওয়ার সুযোগ। অতএব এই সময়টাকে শুধু অপেক্ষা করে দেখার সময় নয়, বরং সচেতনভাবে কাজে লাগিয়ে জীবনের চাকা আরও সামনে ঠেলে দেওয়ার সময়। ভাগ্য আপনার সঙ্গে রয়েছে, কিন্তু সেই ভাগ্যের সহচর হয়ে নিজেকে প্রমাণ করার দায়িত্ব আপনারই। এই সময়ে আপনার রাশিতে গ্রহরাজ সূর্য, মঙ্গল এবং বৃহস্পতি একসঙ্গে বিশেষ প্রভাব বিস্তার করছে। সূর্য আপনার আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং ব্যক্তিত্বে এক দীপ্তি এনে দিচ্ছে। এটি এমন এক শক্তি, যা আপনাকে যেকোনো জনসমক্ষে নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করার সাহস দেবে। আপনি যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন বা উচ্চ পদে বসে থাকেন, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সেই সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ এই কদিনে বিশেষভাবে ফলপ্রসূ হবে। মঙ্গল হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ এবং এটি এখন নিজস্ব স্থানে বা শুভ দৃষ্টিতে অবস্থান করায় আপনার ভেতরের প্রতিযোগিতামূলক মনোভাব ও নেতৃত্বগুণ জেগে উঠবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে উদ্যোগ নিতে চাইছিলেন কিন্তু সাহস বা পরিস্থিতি অনুকূলে ছিল না, এখন সেই সমস্ত বন্ধ দরজা খুলতে শুরু করবে। অন্যদিকে বৃহস্পতি আপনার বুদ্ধিবৃত্তিক উন্নতির জন্য দায়ী।
এই সময় আপনি নতুন কিছু শিখতে আগ্রহী হবেন, ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আকর্ষণ বাড়বে। গুরুজনদের আশীর্বাদ ও পরামর্শ লাভ করার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এবার প্রতিদিনের রাশিফলের দিকে আসা যাক। 4 মে, এই দিনটি মূলত প্রস্তুতির দিন। আপনি নিজেকে নতুন করে গুছিয়ে নিতে চাইবেন। মানসিকভাবে অনেকটাই হালকা বোধ করবেন এবং হঠাৎ করে কোনো সুসংবাদ পেতে পারেন, তা পারিবারিক, অর্থনৈতিক বা পেশাগত হতে পারে। অপ্রত্যাশিতভাবে কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপিত হতে পারে। 5 মে, এই দিনটি কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে বড় সাফল্য এনে দেবে। অফিসের সহকর্মীরা আপনার প্রতি ভরসা রাখতে শুরু করবে এবং আপনি কারো কাছে নেতৃত্বের ভূমিকায় উঠে আসতে পারেন। ব্যবসার দিক থেকেও আজ কোনো নতুন প্রস্তাব বা প্রজেক্ট সামনে আসবে। 6 মে, এই দিনটি সম্পর্কের জন্য শুভ। যারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন তারা আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারেন, হয়তো বিয়ের প্রসঙ্গ উঠতে পারে। বিবাহিতদের মধ্যে দাম্পত্য সুখ বাড়বে। যেসব বিষয়ে আগে মতভেদ ছিল সেখানে আজ মিলনের সম্ভাবনা রয়েছে। যারা সিঙ্গেল তাদের জন্য আকর্ষণীয় কাউকে কাছে পাওয়ার সময়। 7 মে, এই দিনটি সর্বার্থসিদ্ধি যোগ ও শোভন যোগে পরিপূর্ণ। আজ আপনি এমন কিছু করবেন যা আপনার দীর্ঘদিনের কষ্টকে সার্থকতা দেবে। এটি হতে পারে চাকরির ইন্টারভিউ, বড় চুক্তি স্বাক্ষর, জমির রেজিস্ট্রেশন বা কোনো ধর্মীয় কাজ। আজ আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং সাহস এক নতুন উচ্চতায় পৌঁছাবে। এমনকি শত্রুরাও আজ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই 4 দিনের সময়কাল আপনাকে শুধুই সুযোগ এনে দিচ্ছে না, বরং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। গ্রহগত এই বিরল সংযোগ প্রায় এক যুগে একবার আসে। তাই যেকোনো নতুন কিছু শুরু করার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। আপনি যদি লেখালেখি, অভিনয়, মিডিয়া, সরকারি চাকরি, আইন, ব্যবসা, স্বাস্থ্যসেবা বা প্রযুক্তি সম্পর্কিত কাজে যুক্ত থাকেন, তাহলে এই সময় আপনার কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি আনবে। তবে আপনি যদি নিজের উন্নতির পথকে আরও মসৃণ করতে চান, তাহলে কিছু সহজ অথচ কার্যকরী উপায় অনুসরণ করতে পারেন। প্রতি সকালে সূর্যোদয়ের আগে উঠে পূর্ব দিকে মুখ করে ও গ্রীণী সূর্যায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। এটি আপনাকে সৌর শক্তির পূর্ণ আশীর্বাদ দেবে। মঙ্গল গ্রহের জন্য লাল বস্ত্র, লাল ফুল ও লাল ফল দিয়ে পূজা করা যেতে পারে। বাড়ির দক্ষিণ দিকে লাল চন্দনের ধূপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হবে। মেষ রাশির এই শুভ সময়কাল 4 মে থেকে 7 মে কোনো বিচ্ছিন্ন ঘটনার মতো নয়, বরং এটি এক দীর্ঘচলমান ধারা সূচিত করছে, যার প্রভাব আগামী অন্তত 8 থেকে 10 মাস ধরে আপনার জীবনে অনুভবযোগ্য থাকবে। এটি এমন এক গ্রহ সংযোগের ফল যেখানে সূর্য, মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র একত্রে বিশেষ যোগ গঠন করে আপনার রাশিতে দৈব সম্মতির প্রবাহ সৃষ্টি করছে। এই সময়ের মধ্য দিয়ে আপনি যেসব কাজ শুরু করবেন সেগুলোর ভিত্তি এতটাই শক্তিশালী হবে যে পরবর্তী সময়ে আপনি বারবার তার সুফল পাবেন। এই বছরটির মাঝামাঝি এবং শেষভাগে আপনি বুঝতে পারবেন মে মাসের এই কয়েকটি দিনের ছোট ছোট সিদ্ধান্তই কিভাবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আপনার মধ্যে যে আত্মবিশ্বাস এবং নেতৃত্বগুণ এই কদিনে প্রকাশ পাবে তা অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। উচ্চপদস্থ কর্তৃপক্ষ, অভিজ্ঞ পরামর্শদাতা, এমনকি শত্রুরাও আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। আপনি হয়তো নিজেও ভাববেন, আমি তো সব সময় চেষ্টা করেছি, কিন্তু এখন হঠাৎ এত কিছু একসাথে ঠিকঠাক হচ্ছে কেন? তার উত্তর লুকিয়ে এই মহাযোগের গভীর প্রভাবে। আসুন এবার কিছু দীর্ঘমেয়াদী ক্ষেত্রভিত্তিক বিশ্লেষণে যাই। প্রথমত, কর্ম ও ক্যারিয়ার। আপনি যদি চাকরি করেন তাহলে জুন-জুলাইয়ের মধ্যে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য এটি এক চরম সুযোগের সময়। যারা ব্যবসা করেন তারা বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি বা অন্য রাজ্যের ব্যবসায়ী পার্টনারদের সঙ্গে নতুন লেনদেনের সম্ভাবনা দেখতে পাবেন। বহুদিন ধরে আটকে থাকা কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্সও এখন সহজেই মিলে যেতে পারে। দ্বিতীয়ত, অর্থনীতি ও সম্পদ। মে মাসের এই মহাযোগগুলোর ফলে আপনার রাশি থেকে ঋণ ও ক্ষয়ের যোগ অনেকটা দূর হয়ে যাচ্ছে। আপনি যদি কোনো বড় জমিবাড়ির পরিকল্পনা করে থাকেন তাহলে এটি এখন বাস্তবায়ন করার দারুণ সময়।
যারা শেয়ার মার্কেট বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে যুক্ত, তাদের জন্য জুন অগাস্ট সময়কালে ভালো মুনাফার সম্ভাবনা আছে। বছরের শেষ ভাগে আপনার ব্যাংক ব্যালেন্সে লক্ষণীয় বৃদ্ধি হবে, বিশেষত সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারলে। তৃতীয়ত, সম্পর্ক ও মানসিক উন্নতি। মে মাসের মহাযোগগুলো আপনার ভাব ও মনের ঘরে গভীর প্রভাব ফেলছে। ফলে পারিবারিক শান্তি, দাম্পত্য সুখ এবং আত্মিক উন্নতির একটি নতুন পর্ব শুরু হবে। মা বাবার সঙ্গে সম্পর্ক উন্নত হবে। যারা দীর্ঘদিন মানসিক চাপ বা অবসাদে ভুগছিলেন, তারা ধীরে ধীরে এক নতুন আশাবাদী জগতে প্রবেশ করবেন। আপনি অনুভব করবেন যে আপনি শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য এক গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠছেন। চতুর্থত, আধ্যাত্মিক পথ ও মানসিক শক্তি। বৃহস্পতি ও চন্দ্রের মিলনে আপনি শুধু বাহ্যিক উন্নতিতে সীমাবদ্ধ থাকবেন না, বরং আত্মিক উন্নতির পথে আগ্রহ দেখাবেন। ধর্মীয় অনুষ্ঠান, গুরুজনদের সঙ্গে সম্পর্ক গড়া, পবিত্র স্থানে ভ্রমণ, এসবের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার জীবনের প্রকৃত লক্ষ্য কেবল বাহ্যিক অর্জন নয়, বরং মানসিক শান্তি ও আত্মবিশ্বাসের সঠিক ব্যবহার। এই সময় আপনি কিছু অভ্যন্তরীণ পরিবর্তনও অনুভব করবেন, যেমন আপনার ধৈর্য বাড়বে, আবেগ নিয়ন্ত্রণে আসবে, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আরও ধারালো হবে। এটি প্রকৃত রাজযোগের আসল ফল, বাহ্যিক সাফল্যের পাশাপাশি অন্তরের শক্তি ও স্থিরতাও বৃদ্ধি পাওয়া। যারা শিক্ষার সঙ্গে যুক্ত, বিশেষ করে উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনা করতে আগ্রহী, তাদের জন্য এই সময় অভূতপূর্ব সুযোগ এনে দেবে। বিশেষ করে অক্টোবরের মধ্যে আপনি বিদেশে উচ্চশিক্ষার চূড়ান্ত সুযোগ পেতে পারেন। যেসব শিক্ষার্থী দীর্ঘদিন পরিশ্রম করেও ফল পাচ্ছিল না, তাদের জন্য সময় এখন নিজেকে প্রমাণ করার।